বন্ধুরা আপনারা তো সবাই মাইক্রোস্কোপের কথা শুনেই থাকবেন। মাইক্রোস্কোপ এমন একটি ডিভাইস যা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকেও বড় করে দেখায়। যে জিনিসগুলি খালি চোখে দেখা অসম্ভব সেগুলি মাইক্রোস্কোপের সাহায্যে খুব সহজেই দেখা সম্ভব। যেমন আপনারা তো করোনা ভাইরাসের কথা শুনেই থাকবেন। এটা এমন একটা ভাইরাস যেটা খালি চোখে দেখা একেবারে অসম্ভব, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে এটাকেও আমরা খুব ইজিলি দেখতে পারি। আর বন্ধুরা আপনারা কি কখনো স্পামকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন যে এগুলি মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে? তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি অ্যামেজিং জিনিসকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখব আসলে এগুলি মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের না রাগিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। নাম্বার 1, ব্লাড ইন মাইক্রোস্কোপ। বন্ধুরা আমরা যখন ছোটবেলায় সায়েন্স পড়তাম, বেসিক্যালি লাইফ সায়েন্সে ব্লাড সম্পর্কে পড়তাম, সেখানে আমাদের ব্লাডকে ঠিক এইরকম আকারে দেখানো হতো। কিন্তু যখন ব্লাডকে আমরা বাস্তবে নিজের চোখে দেখি তখন ব্লাডকে ঠিক এইরকম তরল অবস্থায় হয়ে থাকে। কিন্তু অনেকেই এটা বোঝে না যে বইয়ে ব্লাডকে এইরকম আকারে কেন দেখানো হয়। সাধারণত ব্লাডের স্ট্রাকচার বা গঠন ঠিক এরকমই হয়ে থাকে যেমনটা আমরা বইয়ে পড়ে থাকি, কিন্তু এটা একটা মাইক্রোস্কোপি ইমেজ। যখন আপনারা ব্লাডকে মাইক্রোস্কোপের নিচে রেখে 400 গুণ জুম করবেন তখন আপনারা ব্লাডে অবস্থিত ব্লাড সেলসগুলিকে দেখতে পারবেন এবং ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়াকেও দেখতে পারবেন। আর এই ব্লাড সেলগুলি প্লাজমার ভিতরে হয়ে থাকে, যেগুলিকে জুম আউট করার পর লিকুইড ফর্মে দেখা যায়। নাম্বার 2, করোনা ভাইরাস অন মার্স। করোনা ভাইরাস সম্পর্কে আপনারা তো সবাই জানেন। এই ভাইরাস কয়েকদিন আগে পর্যন্ত সম্পূর্ণ বিশ্বকে একেবারে বিরক্ত করে রেখেছিল। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই করোনা ভাইরাস দেখতে আসলে কি রকম? তো এটারই এক্সপেরিমেন্ট করার জন্য যখন একটি করোনা পজিটিভ পেশেন্টের মাস্ক নিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয় এবং এটাকে জুম করতে থাকা হয়, জুম করতে করতে মাস্কের লাস্ট স্টেজে ভাইরাসটিকে দেখতে পাওয়া যায়, যেটা দেখতে ঠিক এরকম। আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। নাম্বার 3, বল পেন ইন মাইক্রোস্কোপ। বন্ধুরা আপনারা তো সবাই একবার না একবার হলেও বল পেনের ব্যবহার অবশ্যই করে থাকবেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আসলে এই বল পেনগুলি ওয়ার্ক করে কিভাবে? আপনারা কি কখনো পেনের বলকে মাইক্রোস্কোপে রেখে দেখেছেন কি অ্যাকচুয়ালি পেনের বল দেখতে কেমন হয়? যদি মাইক্রোস্কোপের সামনে পেনের বলকে রেখে দেখা হয় তাহলে এটা পেনের সামনে বুলেটের মতো দেখাবে, যেটা লেখার সময় সার্কেলের আকারে ঘুরতে থাকে। যে পেনের সামনে এই বলটি থাকবে না সেই পেনটি লিখবে না, কারণ পেনটি লেখে এই বলের সাহায্যে। নাম্বার 4, ক্লোথস ইন মাইক্রোস্কোপ। বন্ধুরা আপনারা কি কখনো জামা কাপড়কে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? মাইক্রোস্কোপের সাহায্যে জামা কাপড়কে ঠিক দেখতে কেমন লাগে? তো এটা দেখার জন্য যখন এই ছোট হাইটেক ক্যামেরাটিকে জামা কাপড়ের উপরে রেখে জুম করা হয় তখন জামা কাপড়ের প্যাটার্নগুলি ঠিক এরকমই দেখতে লাগে। মনে হয় যেন এগুলিকে হাত দিয়ে এক এক করে তৈরি করা হয়েছে, কিন্তু আপনারা এগুলিকে খালি চোখে দেখতে পাবেন না, কারণ এগুলি খুব সূক্ষ্ম হওয়ায় হাইটেক ক্যামেরা কিংবা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। নাম্বার 5, মেল স্পাম ইন মাইক্রোস্কোপ। বন্ধুরা স্পাম সম্পর্কে কে না জানে? আমরা সকলেই জানি যে স্পাম একটি মেল রিপ্রোডাক্টিভ সেল, যেটা মহিলাদের সংস্পর্শে এসে ফার্টিলাইজার হয়ে বাচ্চার জন্ম হয়। নর্মালি খালি চোখে স্পামকে প্লাজমা ফার্মে দেখা যায়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মাইক্রোস্কোপে স্পাম দেখতে ঠিক কেমন হয়? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য যখন মাইক্রোস্কোপের নিচে স্পামকে রাখা হয় এবং জুম করা হয় তখন স্পামটি ঠিক এমনটাই দেখতে হয়, যেখানে অনেক ছোট ছোট সেল ছিল। সেলগুলি এদিক ওদিকে ব্যাঙাচির মতো ছোটাছুটি করছিল, যেগুলি দেখতে অনেকটাই ব্যাঙাচির মতো। এই কোটি কোটি সেলের মধ্যে ফার্টিলাইজ বা বাচ্চা জন্মানোর জন্য শুধু একটি সেলই যথেষ্ট।